মানুষের সম্মানই তার সবচেয়ে বড় সম্পদ। সেই সম্মান যখন ধুলে মিশে দেওয়া হয় তখন বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে ঠিক এমনটাই ঘটেছে ফল ব্যবসায়ী রোকনুজ্জামানের জীবনে। গরু চুরির মিথ্যা অপবাদ আর মসজিদের মাইকে কলঙ্কিত ঘোষণার অপমান সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। প্রতিবেশী আব্দুর রশিদের একটি গরু হারিয়ে গেলে পরে তা উদ্ধারও হয়, কিন্তু চুরির অপবাদ দেওয়া হয় রোকনুজ্জামানকে। গত শুক্রবার স্থানীয় সালিশে তাকে ও তার বাবাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে 2200 টাকা জরিমানা এবং সাদা কাগজের স্বাক্ষরও নেওয়া হয়। এতেও ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ। পরদিন সকালে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় রোকনুজ্জামান ও তার পরিবার চোর, কারো কিছু হারালে তাদের ধরবেন। এই লজ্জা ও ক্ষোভে শনিবার দুপুরে নিজ ঘরে আত্মহননের পথ বেছে নেন তিনি। রোকনুজ্জামানের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। স্বামী হারিয়ে স্ত্রী আবিয়া বেগম পাগল প্রায়। পাশে বসে আছে দুই অবুঝ সন্তান ইমরান ও রোকাইয়া। বাবার আদর কি তা বোঝার আগে মাথার উপর থেকে ছায়া সরে গেছে তাদের। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। ছেলের মৃত্যুর ঘটনায় বাবা জহিরুল ইসলাম 7 জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মামলার 5 দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টো আসামিরা পলাতক থেকেও পরিবারটিকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আসামি কেন ধরা হচ্ছে না? আজকে 5 দিন হয়ে গেল, কিন্তু আসামি কেন ধরা হচ্ছে না? প্রশাসন কি করে? এই আমার সবা ভাই এলা মানুষ ষড়যন্ত্র করে এলা করলে বা এর বিচার করেন বা এর বিচার করেন। আমরা শুধু আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাই আমাদের কোনো কিছু হইলেই সব সময় ডাক দিত, এখন তো আমাদের সেই ছাড়টা আর আমাদের মাথায় নেই। কে আর বোন বলে ডাকবে? মাইকে অনেক অনেক কথা বলছে, ওরা সকালে মাইকিং করছে, আমার ভাইয়ের নাম বলছে, আমার বাবার নাম বলছে, যারক সন্তান বলছে, কোনো কিছু হেরাইলে আমার ভাইকে ধরবে, এটা করবে সেটা করবে, অনেক কিছু বলছে আমার ভাইয়ের কথা। আমার ভাই কিন্তু ব্যবসায় চলে যেত, কিন্তু এই মাইকিং করার ক্ষেত্রে আর যাইতে পারে নাই। নজর খাতিরে এইরকম একটা জঘন্য কাজ করছে। স্বামীরে আমি বিশ্বাস চাই, বিশ্বাস চাই। এই দুইটা আমার ছেলে মেয়ে কে দেখবে? ইতিম হয়ে গেছে, কে দেখবে? আমি বিশ্বাস চাই। কাক দেখাবে আমার বাবার মেয়ে? বাবা করে কাক দেখাবে? আমি বিশ্বাস চাই। সৈয়দপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টা তদন্ত চলছে। আসামি করা হয়েছে 7 জনকে। আমরা তদন্ত করছি। এই ঘটনার সাথে যারা প্রকৃতভাবে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা আমরা করছি। একজন সাধারণ ফল ব্যবসায়ী সম্মান হারিয়ে বেছে নিয়েছেন আত্মহননের পথ। তিনি সমাজের কাছে দায়মুক্ত হলেও পরিবারের দায়িত্ব কে নেবে? সন্তানকেই বা কে দেখবে? তবে প্ররোচনাকারীরা গ্রেফতার হলে হয়তো কিছুটা সান্ত্বনা পাবে স্বজনরা। রুবায়াত তানজুম, দেশ টিভি।